বাজার থেকে বেশি করে মাছ আনতে বলেছি বলে তুমি মাছের ডিম কিনে এনেছো? এই তো একসাথে 1,00,000 মাছ এনেছি, খাও না কত খাবে খাও। কি লোক রে বাবা। আর হ্যাঁ, একই রকম বড়া ঝুড়ো ওসব কিন্তু করবে না। জো হুকুম মেরে কাকা। কি কাকা, ইয়ার কি হচ্ছে? এই আবার এই বেগুন পটল বার করেছো কেন রে? এত ভালোভাবে রাজি হলে রান্না করতে, এবার তো খটকা লাগছে। আরে তুমি খেয়ে দেখবে, ভালো না লাগলে পয়সা ফেরত। আমার পকেট মেরেই নাকি আমাকে পয়সা ফেরত দেবে? পেঁয়াজটা কেটে নিচ্ছি। একটা মাঝারি পেঁয়াজ নিয়েছিলাম, পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। একটা জায়গায় তুলে রেখে দিলাম। আর বেগুন নিয়েছি একটা, চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এই টুকরোটা দিলে মনে হচ্ছে বেশি হয়ে যাবে, তাই এটা আমি সরিয়ে রাখলাম। একটা মাঝারি আলু ডুমো ডুমো করে কেটে নেবেন। আমার কাছে বড় আলু ছিল, তাই আমি তার অর্ধেকটা নিয়েছি। বাকিটা কি নষ্ট করবে নাকি? না গো, বেটে ফেসিয়াল করব। ট্যান উঠে যায় আলুর রসে, জানো? কি শিক্ষিত মেয়ে। এবার পটলগুলোও কেটে নেব, ছাল ছাড়িয়ে নিচ্ছি। এইবার লম্বা করে চিড়ে 6টা করে টুকরো করলাম। পটল যদি বেশি পেছন পাকা হয় তবে দানাগুলো ফেলে দেবেন। 5 থেকে 6টা পটল লাগবে এই রান্নাটার জন্য। থালা ভরা সবজি কাটা হয়ে গেছে, আর লাগবে কাঁচা লঙ্কা। কড়াতে সর্ষের তেল গরম করতে দিলাম। পেঁয়াজ বললো প্রথমে ওই গরম তেলে ঝাঁপ দেবে, তাই ওকেই ঢেলে দিলাম। হালকা গোলাপি রং এলেই আলু দিয়ে দেবো। আলুটা ভেজে দিয়ে দিলাম পটল। এই 3জনকে ভালো করে ভাজতে হবে, তবেই কিন্তু আসল স্বাদ। পরিমাণ মতো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। আজকে আর চিড়ে দেওয়ার ধৈর্য আমার ছিল না। কাঁচা লঙ্কাটা এই রান্নায় মাস্ট, দিতে কিন্তু হবেই। আলুটা ভাজা হয়ে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এইবার বেগুন দিয়ে দেবো একদম শেষে। সব সবজি প্যানে চলে এসেছে। এবার দেব নুন, যাতে সব কিছুতে সমানভাবে নুনটা ঢোকে। 1/2 চা চামচ হলুদ দিলাম, সাথে লঙ্কার গুঁড়ো, যেমন ঝাল খাবেন তেমন বুঝে। সব সবজি ভাজা হয়ে গেছে। আগে থেকে পরিষ্কার করা মাছের ডিমটা ছড়িয়ে দেবো ওপর থেকে। এবার হাত চালিয়ে ভালো করে নাড়তে থাকুন। এই সময় মাছের ডিমটা ভাজা হতে থাকবে। আস্তে আস্তে ডিমগুলো সলিডও হয়ে যাবে। 4-5 মিনিট এইভাবে ভাজা ভাজা করে নামিয়ে নিন। এই যে খেয়ে দেখো, ভালো লাগলে তুমি আমায় 1000 টাকা দেবে কিন্তু। আর খারাপ লাগলে? 1000 টাকা দিতে হবে না। বাহ, কি স্কিম।